বন্ধুরা, তোমরা কি জানো আমি আজকে কোথায় চলে এসেছি? কোথায় কোথায় কোথায়? গোয়া। ও বলেন কি? দেখো বন্ধুরা, ইউটিউবের টাকা আজকে গোয়া চলে এসেছি। সত্যি? এখনো টাকা দেয়নি, কিন্তু আমি তাও চলে এসেছি তোমাদের জন্য, শুধুমাত্র গোয়ায় চলে এসেছি। শুধু ওয়েস্ট বেঙ্গল থেকে গোয়া। ও কিসে এসেছি জানো তোমরা? বলো 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 বলো। বাইকে করে এসেছি। কি বলো তুমি? গোয়ায় বাইকে করে এসছো? আরে এ গোয়া সে গোয়া নয়। তাহলে কোন গোয়া? হচ্ছে দীঘার উপরে উদয়পুর সি বিচ, তোমরা জানো তো? হ্যাঁ, মিনি গোয়া বলে। সেই মিনি গোয়াতে আমি আজকে চলে এসেছি। দেখো দেখো এই পাশে কত সুন্দর সি বিচ। আর দেখতে পাচ্ছ এখন ভাটা যেহেতু চলছে, আস্তে আস্তে জোয়ার আসবে। যেন দেখতে পাচ্ছ দোকানগুলো বসছে, কিন্তু তোমার পুরো জলের উপরে দোকান, জলের উপরে তোমরা পুরো গোয়ার ফিলিং। জলের উপর দোকান, একদমই তাই। আমি আর বেশি বুঝতে পারছি না, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, ঠিক আছে? আমি একটু চাই একটু সমুদ্রে একটু স্নান করেছি নাকি। চলো। হ্যাঁ পালাচ্ছে। এ ভাই দাঁড়া 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 দাঁড়া। নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো আমি স্নান করবো। আমরা এখন চলে এসেছি উদয়পুর সি বিচে। আর এই সি বিচটা তোমরা দেখতেই পাচ্ছ কত একটা বড় সি বিচ। তো এখন যেহেতু ভাটা চলছে, আর এই ভাটার সময় কিন্তু কি হয়, জলটা অনেকটা দূরে চলে গেছে দেখতে পাচ্ছ। আর এখানে রেস্টুরেন্টগুলো যতগুলো দেখছো, সমুদ্রের উপরে কিন্তু অনেক ধরনের রেস্টুরেন্ট থাকে। তো আস্তে আস্তে সমুদ্রের উপর রেস্টুরেন্টগুলো, যেহেতু ভাটা চলছে এখন, রেস্টুরেন্টগুলো সেদিকে চলে গেছে। জোয়ার হলে কিন্তু একদম তোমার পুরো সি বিচের ধারেই কিন্তু এই সব জায়গায় কিন্তু আবার রেস্টুরেন্টগুলো বসে যায়, ঠিক আছে? এখন কিন্তু জোয়ার আস্তে আস্তে আসতে শুরু করেছে, সেই জন্য দূরেই দেখতে পাচ্ছ তোমরা আস্তে আস্তে কিন্তু দোকানপাটগুলো খোলা হচ্ছে আস্তে আস্তে, যেহেতু জোয়ার আসবে কিছুক্ষণের মধ্যে। তো আবার সেখানটায় আবার দোকানগুলো আনা হবে। কিরকম সিস্টেমে? প্লেট সিস্টেম, অর্ডার দিলে রান্না হবে। অর্ডার দিলে রান্না করে দাও। কিরকম কি রেট নাও? এই যে কাঁকড়া 200 টাকা প্লেট, মানে যে কোনো মাছ, যা মাছ নেবে 200 টাকা। মানে পমপ্লেট বলো, ইলিশ বলো, যা বলো। আর কাঁকড়া এটা হচ্ছে পিস হিসাবে, সেটা হচ্ছে প্লেট হিসাবে। মানে কাঁকড়া তোমার চিংড়ি এগুলো প্লেট হিসাবে। আচ্ছা, একটা প্লেটে কটা করে থাকে? 4টা থাকবে, 3টে থাকবে। আচ্ছা, কাঁকড়া এখানে এগুলো 4টা থাকবে, এগুলো 3টে থাকবে। আর এগুলো 12টা থাকবে, 13টা থাকবে। সো फ्रेंड्स, একটা প্লেটে কিন্তু চিংড়ি থাকবে, আর পমফ্লেটগুলো একটা একটা করেই থাকবে। পমফ্লেট আর তোমার কাঁকড়া থাকে কত পিস বৌদি? এটা 3টে থাকবে, সেটা 4টে থাকবে। আর ইলিশ মাছ কিরকম পিস নিচ্ছ? 400 টাকা পিস। 400 টাকা পিস একটা, মানে একটা এইরকম সাইজ। একটা থাকবে 400 টাকা। বাহ, এত বড় সাইজ দিচ্ছ। আর পমপ্লেট? কমপ্লিট এটা 200 টাকা, এটা 150 টাকা। পুরো একদম গরম গরম রান্না করে দিচ্ছ তোমরা। কাঁকড়া কত? 200 টাকা টোটাল, যে কোনো সবগুলোই 200 টাকা। সব 200 টাকা, আমাদের নিচে 200 টাকা কমে, নিচে নয়। আচ্ছা, আমরা আর একটি দোকানে চলে এলাম। এখানে দোকানের দাম টাম কিরকম? প্লেট হ্যাঁ বানিয়ে দিয়েছো? একটু বানিয়ে দিবে। হ্যাঁ, চিনি তোমাদের 10 পিস 200 টাকা। 10 পিস 200 টাকা। বানিয়ে দিয়েছো। এই আমুদিয়াটা এটা 30 পিস থাকবে 200 টাকা। এটা ভরা ভেটকি মাছ 200 টাকা 200 টাকা ধরো। বানাই দিয়ে এটা 200 টাকা। ভেটকি, ভেটকি এটা ভোলা মাছ 100 টাকা। এটা দীঘা সুন্দরী 150 টাকা। দীঘা সুন্দরী নামটা কেন? নামটা কেন? দীঘা সুন্দরী লালের মতন দেখুন, এই ছবিটা দিচ্ছি, দাঁড়াও পোস্ট দাও। এটা 150 টাকা মানে দিয়েছো। আর কাঁকড়া নিচ্ছে কিরকম? কাঁকড়া 200 টাকা প্লেট। ক পিস থাকে? এ 3 পিস থাকবে। 3 পিস। হ্যাঁ, গোটা মাল 3 পিস টাকা বানিয়ে দিয়ে 200 টাকা। ইলিশ নিচ্ছে কিরকম কি? এখানে রান্না চলছে, এক সেকেন্ড। এ দেখতে পাচ্ছ এখানে কিন্তু রান্না, কাঁকড়া চলছে এখন। আচ্ছা, এটা ছোট্ট দোকান, কাঁকড়া রান্না হচ্ছে নাকি? ঠিক আছে, এটা খুব ছোট দোকান। এইটুকু দোকানে কিন্তু রান্না, এখানে কাঁকড়া রান্না হচ্ছে। তো কাঁকড়া কষা যেটা বলে আর কি, পুরো আদা রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে কষা হবে। এখানে দাদা দেখুন সামনেই দেখতে পাচ্ছ একটা বোটিং আছে। এখানে কিন্তু ব্যানানা রাইডটা এখানটা আছে, আর অনেক ধরনের রাইড এখানে তোমরা পাবে। তো চলো আমরা গিয়ে দেখি কত কি টাকা নেয় এখানটায়, এবং কেমন কতক্ষণ ঘুরে টুরে তোমাদের সমস্ত কিছু ইনফরমেশন দিব। চলো, এই হচ্ছে সেই দাদা যে বোটিং রাইডের জন্য বুকিং করতে পারো তোমার এই দাদা। এখানে কাউন্টার রয়েছে দেখো, আর পাশে এখানে রয়েছে ব্যানানা রাইড। তো এটা ব্যানানা রাইড। আচ্ছা দাদা, কত কি পড়ছে? কি নিচ্ছ? আপ অ্যান্ড ডাউন 4 কিলোমিটার 200 টাকা করে পার হেড নিচ্ছি। মানে কোনটা সেটা? এটা না সেটা? বোট, বোটে গ্রুপ বোট। আর তোমার ব্যানানা? যেমন 400 টাকা পার হেড। 400 টাকা পার হেড। এবার কতক্ষণ ঘোরা? 2বার পাল্টি হবে মিডিলে। মাঝে লাইফ গার্ড থাকবে। মাঝখানে কতক্ষণ থাকো? মাঝখানে আপনার 2 থেকে 3 মিনিট থাকবো, এক বেড়ানার উপরে বসিয়ে নিয়ে আসবো। আর যদি কেউ কাপেল বা গ্রুপ বুকিং করে সেটা কীরকম?
এটা গ্রুপ, আপনার গ্রুপ একসাথে যদি যান তাহলে 2000 জায়গায় 1500 টাকায় পাবেন বুকিং। আর তোমার ফ্যামিলি একই সেম ফ্যামিলি কতক্ষণ থাকবে? তাও আপ ডাউন 4 কিলোমিটার ঘোরাবো, 2 যাবে 2 আসবে, মোটামুটি 4 ঘন্টা ঘোরাবে। আর মাঝখানে কতক্ষণ থাকবে? মাঝখানে 2 মিনিট দাঁড়াবো ফটো তোলার জন্য। ফটো তোলার জন্য, দেখার জন্য। রোববারের দিকে বেশি ভিড় হবে। এখানে ভিড় প্রচুর হয়। ভিড় থাকে প্রচুর। আচ্ছা, এটা যেহেতু আজকে কিন্তু হচ্ছে এখানে কতটা কাউন্টার রয়েছে? মঙ্গলবার, দেখতেই পাচ্ছ, সেই জন্য ভিড়টা অতটা বেশি নেই, তাও মোটামুটি ভিড় আছে। নাম তোমার? আমার নাম মন্টু দা। মন্টু দা। ফোন নাম্বারটা সবাই চেনে। মন্টু দা বলে সবাই চেনে। যদি কেউ এসে জিজ্ঞেস করে মন্টু দা কাউন্টার বলে দিবে। কোম্পানির নাম হচ্ছে লক্ষ্মী অ্যাডভেঞ্চার। লক্ষ্মী অ্যাডভেঞ্চার। ফোন নাম্বারটা দাদা? ফোন নাম্বারটা বলে দাও। 7978 হ্যাঁ বলুন। 7978208750। ঠিক আছে, এই দায়ী নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিব। অবশ্যই তোমরা উদয়পুরে এলে, ব্যানানা রাইস রয়েছে। হ্যাঁ আছে। আর সেফটি জ্যাকেট রয়েছে। ব্যাপারটা হচ্ছে এটাই, লাইফ জ্যাকেট লক্ষ্মী এই যে ওনাদের পুরো স্টাফ, এখানটা টোটাল স্টাফ। হ্যাঁ, তো চলো তোমাদের দেখা। গেছিলাম সেখানে বোটিং এ, জিজ্ঞাসা করতে কত কি দাম। আমাদেরকে দেখছে ভিডিও বানাচ্ছি, তাও জিজ্ঞাসা করছে চ্যানেল আছে না। না, আমরা কি জন্য ভিডিও বানাচ্ছি গাইস তোমরা বলো। তোমাদের জন্য বানাচ্ছি কষ্ট করে, তাও আমাদের কথা শুনতে হবে। কিন্তু আমাদের এমন কথা বললো আমরা লজ্জায় পালিয়ে লজ্জা পেয়ে গেলাম গাইস, এটা কিন্তু মানা যায় না, এটা ভাবাও যায় না। এটা ভাবাও যায় না। চলো, সমুদ্র সৈকত, সমুদ্র, অফুরন্ত সমুদ্র, বহু মানুষ কিন্তু এখন স্নান করছে আর আস্তে আস্তে জোয়ার আসছে। এই ভাইবসটা কিন্তু অসাধারণ। এইভাবে কিন্তু খাওয়া দাওয়া করা হয়, ঠিক আছে? তা অসাধারণ কিন্তু ভাইবস তোমরা এখানে গেলে এলে পাবে, ঠিক আছে? তো এখানে কিন্তু আর একটা বোটিং আছে। তো এই বোটিংয়ে কত কি টাকা খরচা পড়ে না পড়ে তোমাদেরকে দেখাচ্ছি, চলো, ঠিক আছে? হ্যাঁ, অনেক জায়গায় বোটিং আছে। চলো, এখানে বোটিংয়ে কত কি টাকা খরচা। এই ভাই আমার বসে রয়েছে নিয়ে যাওয়ার জন্য। তুমি নিয়ে যাও নাকি ভাই? হ্যাঁ, তোমাদের কোন কোম্পানিটা? এই যে লক্ষ্মী না কোনটা? লক্ষ্মী। আচ্ছা আচ্ছা, তোমাদের সবার কি একই রেট না আলাদা আলাদা? আলাদা আলাদা। তোমাদের রেট কত তাহলে? পার হেড। আর ব্যানানা রাইটস এখন বন্ধ আছে ঢেউয়ের কারণে। আচ্ছা, এখানে কতজন মতো বসতে পারবে? এই যে একটা দেখতে পাচ্ছ, এটা একটা হচ্ছে বোটিং বোট। এখানে 12 জন মতো বোটিংয়ে বসতে পারবে, এখানে দেখতে পাচ্ছ এটা। আর দাদাই নিয়ে যায়, একটা বোট আসছে দেখতে পাচ্ছ, ওটা ঘুরে ঘুরে নিয়ে আসা হয়। আর জলটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে, জোয়ার আস্তে আস্তে আসা শুরু করছে, তো সেই জন্য জলটা আস্তে আস্তে বাড়ছে। আর এই দোকানপাটগুলোকে দেখতে পাচ্ছ না, এগুলো দেখছো আস্তে আস্তে আমাদের জুম করে যদি দেখানোর চেষ্টা করি, এই দোকানগুলো কিন্তু আস্তে আস্তে আবার সেই পাড়ের দিকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা উদয়পুর সি বিচে এলে কিন্তু তোমরা বাইক রাইডিংটা করতে পারবে। তো এখানে অনেক ধরনের দেখতে পাচ্ছ, সামনে অনেক বাইক আরও দাঁড়িয়ে আছে। আমরা যাবো সেখানে, এবং তোমরা এখানে কোথায় কোথায় ঘুরতে পারবে না পারবে সমস্ত কিছু তোমরা কিন্তু তোমাদের জানানোর চেষ্টা করছি। চলো, ওইখানে কতক্ষণ থাকবে? যাওয়া আসা 10 মিনিট লাগে, সেখানে 20 মিনিট হোল্ড করে। 20 মিনিট হোল্ড করা যায় 200 টাকায়? ওয়াও, মানে সেই তোমার মানে এখান থেকে কোথায় যাওয়া হবে? আচ্ছা, এখান থেকে মোহনা অবধি যাবে তোমরা, টোটাল 200 টাকা পড়ছে তাহলে স্কুটি। এখানে তাহলে মানে যে দুজন, কতজন রাইড করতে পারে হাইস্টলি? একটা। আচ্ছা, তাহলে কেউ চালাতে জানলে তাহলে তো তারা 3 জন যেতে পারবে, নাহলে আপনারা যদি গাইড দেন তাহলে 2 জন যেতে পারবে। টোটাল পড়ছে 200 টাকা করে। এখানে কত ধরনের স্কুটি আছে? প্রায় কটা স্কুটি আছে আপনার এখানে? আছে বাইক বাইক আছে, R15 আছে 400 টাকা। আচ্ছা, বাইকে 400 টাকা ভাড়া আর স্কুটিতে 200 টাকা। 200 টাকায় মাত্র, দেখতেই পাচ্ছ বন্ধুরা, বহুত সস্তায় কিন্তু তোমরা। আচ্ছা, এখান থেকে যদি কেউ বলে তালসারি নিয়ে যাবে বাইক, তো আপ ডাউন 3 কিলোমিটার, মানে এখানে আপ ডাউন যাবে 1.5, সেকেন্ড 1.5 কিলোমিটার যাবে, 1.5 কিলোমিটার রিটার্ন আসবে। তালসারি ভাড়া হলো 400 টাকা। আর তালসারি ভাড়া এখান থেকে 400 টাকা তাহলে, ঠিক আছে? পার হেড? পার হেড নয়, একটা গাড়ির জন্যই 400 টাকা। আচ্ছা বন্ধুরা, তোমরা যেটা ভাবছো যে তোমরা 3 জন বসে যাবে, 2 জন বসে যাবে, তাহলে কি 600 টাকা 800 টাকায় দেবো? না বন্ধুরা, এই একটা গাড়ির দাম কিন্তু তোমরা হচ্ছে এখানে 200 টাকা, এবং মাত্র 200 টাকা কিন্তু তোমরা পেয়ে যাবে একটা স্কুটি। ভাবা যায় এটা? তো অনেক ধরনের গাড়ি আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আরও দেখতে পাচ্ছ R15। তোমরা বাইক রাইডিং কিন্তু R15ও কিন্তু পাবে, ভাবতে পারছো এটা? সেই R15 চালাতে কত টাকা দাদা? R15 কত?
আচ্ছা, ওই যে দেখতে পাচ্ছ R15টা 400 টাকা এখানে দাঁড়িয়ে রয়েছে। তো এখানে দুটো R15 বাইক রয়েছে তো আরো 7খানা R15। ওয়াও, এই বাংলার মিনি গোয়াতে কিন্তু এরকম তোমরা বন্ধুরা যারা তোমরা ভাবো উদয়পুর সি বিচে এলে একটু ঘোড়ায় বসবে, একটু হর্স রাইডিং করবে, তো সেই জন্য আর দেখতে পাচ্ছ একটা ঘোড়া দাঁড়িয়ে আছে এবং ঘোড়ার সাথে ওর মালিকও আছে। তো আমরা একটু জেনে নিব যে এখানে ঘোড়ায় বসতে গেলে কতক্ষণ কি ঘোরায় এবং কত টাকার মতো ভাড়া পড়ে। তো দাদা এখানে আছে, দাদা বলছে এটা আপনারই ঘোড়া? আচ্ছা দাদা, ভাড়া কত পড়ে এখানে ঘোড়ায় ধরো ঘুরতে গেলে? কত টাকার মতো ভাড়া পড়ে? হ্যাঁ 100 টাকা। আচ্ছা 100 টাকা। কতক্ষণ ঘুরান? 150 মিটার নিয়ে আসেন। 150 মিটার নিয়ে আসেন। ঘোড়া আছে, আমরা দেখি আর একটা ঘোড়া কত কি নেয়, সেম রেট না আলাদা রেট তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। চলো, তো এখানে আরেকটা ঘোড়া দেখতেই পাচ্ছ এখানটায়। দাদা এটা আপনি মালিক? দাদা রাইডিং কত টাকা যায়? 100 টাকা। কোথায় কতক্ষণ ঘোরাতে নিয়ে যান? 200 মিটার যায়, 200 মিটার আসবে। আচ্ছা, একজনই বসতে পারবে এটা? আচ্ছা আচ্ছা, দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোমরা উদয়পুর সি বিচে এলে কিন্তু তোমরা যেমন বাইক রাইডিং করতে পারবে, বোট রাইডিং করতে পারবে, হর্স রাইডিং করতে পারবে, সেমনি সাথে সাথে কিন্তু তোমরা এখানে বডি ম্যাসাজও করতে পারবে। তো বডি ম্যাসাজে আমরা যাবো এবং কত কি টাকা নেয় তোমাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি। চলো, পা থেকে মাথা পর্যন্ত। ওয়াও, 200 টাকা। কতক্ষণ করছো করো? আধ ঘন্টা, পুরো আধ ঘন্টা ধরে এরকম মেসেজ দিচ্ছ মাত্র 200 টাকায়। অসাধারণ অসাধারণ। তো বন্ধুরা আজকে চলে এসেছিলাম কিন্তু উদয়পুর সি বিচে। দাদা কেমন লাগলো? হ্যাঁ দাদা কোথায় গেল? আমি ঘুরছিলাম গোয়াতে, এতক্ষণ গোয়ার মধ্যে হারিয়ে গেছিলাম। আমরা উদয়পুরে ছিলাম না গোয়া এসেছিলাম? আরে আমি গোয়াতে এসেছি ভাই, এখন গোয়া লেগেছি। ও সরি, আমরা তখন উদয়পুরের মিনি গোয়া। তোমরা জানো বাংলার যে মিনি গোয়া, সেই মিনি গোয়ার মধ্যে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি এখন। কিন্তু এই সি বিচে তোমরা অনেক কিছু পাবে। তোমার বোটিং রাইড, ব্যানানা রাইড, একদম বাইক রাইড, সামুদ্রিক যে টাটকা মাছের ভাজা এই সি বিচে কিন্তু পাবে এবং সঙ্গে সঙ্গে রান্না করে তোমাদের সার্ভিস দেবে এবং তোমরা জলে বসে কিন্তু খেতে পারবে। জলে মানে যাবে তো? হ্যাঁ। তো বন্ধুরা আজকে তোমাদের মিনাল ফুললি আপডেট দিল, আমিও তোমাদের আপডেট দিলাম। তোমরা কবে আসছো বলো এই সি বিচে এলে? কোথায় থেকে আসতে এলে কিরকম কি আসতে হবে একটু বলে দাও। হ্যাঁ, তো হাওড়া থেকে যদি ট্রেন ধরো, ট্রেন ধরে দীঘা নেমে যে কোনো অটো টোটোকে বলতে পারো যে আমরা বাংলার মিনি গোয়া বা উদয়পুর সি বিচে যাবো, তোমাদের এনে এখানে নামিয়ে দেবে। অথবা তোমরা যদি বাসে আসো নিউ দীঘা নামবে, নিউ দীঘা থেকে যে কোনো অটো টোটো ধরে এখানে আসতে পারো। তো বন্ধুরা চলো আজকে ব্লগটা আমরা এখানে শেষ করলাম। ভালো ছোট লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। তাড়াতাড়ি করো। আর কবে আসছো কমেন্টে লিখে দাও। একদম, টাটা। চলো।